ওটার আর পাশ দিয়ে পার করে দিবে না, একবার ক্যাম্প হলে আরো পার করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খালিল ইসলাম। সন্ধ্যা 7টার ওইদিকে আমি আমাদের ক্ষেতের সাথেই নদীতে জাল বসার আসছি, দেখি যে বেড়ার গড়ে গেটে বাতি অফ, ভারতের লাইটের বাতি অফ অফ থাকার কারণে গেটে গ্যামজাম আওয়াজ আসতেছে যে বাংলাদেশে যাবো। এখন লোক বলতেছে যে আমি কেন বাংলাদেশ যাবো, মানে কারা বলতেছে? পাবলিক বলতেছে আমরা কেন বাংলাদেশ যাব, আমাদের জন্ম এই জায়গায়, ভারতবর্ষে আমাদের জন্ম, আমরা মানলে আমাদেরকে ভারতবর্ষে মানেন, আমরা বাংলাদেশ যাব না। এই কথা বলতেছে আর বিয়ে হিন্দি ভাষায় গালাগালি করতেছে আর লাথি মারতেছে। এখন এক কথা দেখে আমি রিসিভ করি, আমি 2-3 মিনিট আগে শুনলাম, মানে খুব গ্যামজাম চলছে গেটের মধ্যে। দেখার পর সামনে ফের বিএসএফ ছিল, বাংলাদেশের বিএসএফ ছিল, বিজিবি ছিল, এই বিজিবি ডাক দিলাম, ডাক দেওয়াতে বিজিবি আসলো, আমি চিল্লা ভাল্লা করলাম, করার পরে গ্রামবাসী ভাঙি আসলো, লাইট টাইট নিয়ে আসি, লাইট মারি দেখি যে লোক বাংলাদেশের লোক পালা করছে গেটের বাইরে পাকে। পালা করার পর যখন লোকজন বেশি দেখলো তখন গাড়ি ক্যাম্প থেকে ফিরে আবার গাড়ি এসলো 2টা, আসি লোকগুলোকে আবার বাইর করে নিয়ে চলে গেল, ভারতে আবার পার করে নিয়ে গেল, গেটের বাইরে নিয়ে গেল, রাস্তার ওই দিকে নিয়ে গেল। এইটুক থেকে আমাদের প্রশাসন পাবলিক আমরা সবাই সন্ধ্যা থেকে এই রাত 10টা পর্যন্ত আমরা পাহারা দিচ্ছি গোটা। ভারত থেকে আমরা জানি যে সর্বদাই পুশলাইন করে, আমরা সর্বদা আতঙ্কে আছি যে কখন আমাদের এদিকে পুশলাইন করে। তো আমরা এই আতঙ্কে আছি এবং কালকে সারা রাতেই আমাদের এদিকে প্রায় লাইট বন্ধ ছিল। আমরা গ্রামের কিছু লোক, আমরা অধিকাংশ লোকেই আমরা পাহারা দিছি যাতে ওরা পুশলাইন না করতে পারে। তো আমরা আতঙ্কে আছি এবং সর্বদাই আমাদের বিজেপি ক্যাম্প আমাদের সহায়তা করে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি এবং ইন্ডিয়ান বাসিন্দার যাতে এর পাশে না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি এবং সর্বদা চেষ্টা করে যাব যাতে পুশলাইন আমাদের এদিকে না হয়। না, অবশ্যই ভয়ভীতি অবশ্যই আছে, কারণ যত সংখ্যা বাড়বে ততই মনে করেন এদিকে গ্যামজাম হলে তো আবাদ আমরা করতে পারবো না। আমাদের গরু ছাগল নিয়ে যেতে কোনো সমস্যা হয় ওই জায়গায়, আমরা যে গরু ছাগল বান্ধি ওদিকে প্রশাসনে আসি নিষেধ দেয়। আমরা বাংলাদেশে যে গরু ছাগল বান্ধি তাও ওরা আমাদেরকে নিষেধ দেয়। ভারতের লোক যদি আমাদের দিকে আসে আমরা তো নিব না, আমরা জনগণ দিয়ে সহযোগিতা করবো বাংলাদেশের প্রশাসনকে।